Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harbai Darul Ulum Degree Madrasa, Gajipur. My learners, today's lecture is on simple, compound and complex sentences. আমরা জানি সিম্পল সেন্টেন্স অর্থ সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স অর্থ যৌগিক বাক্য এবং কমপ্লেক্স সেন্টেন্স অর্থ জটিল বাক্য। অ্যাকচুয়ালি বোর্ড এক্সামে আমাদের থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে বিভিন্নভাবে ট্রান্সফার করে বিভিন্ন অবস্থানে নিতে হয়। কখনো সিম্পলকে কম্পাউন্ড, কখনো কম্পাউন্ডকে কমপ্লেক্স, কখনো কমপ্লেক্সকে সিম্পল, এইভাবে। সুতরাং এই ট্রান্সফরমেশন আমরা পরবর্তী লেকচারে শিখব। আজ আমরা শুধুমাত্র ডেফিনেশন, এক্সাম্পলস অ্যান্ড কনজাংশনস নিয়ে আলোচনা করব এবং ক্লজ নিয়ে আলোচনা করব। সো মাই লার্নার্স, অ্যাট ফার্স্ট উই উইল ডিফাইন অন সিম্পল সেন্টেন্সেস। আমরা প্রথমে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা দেখতে পারি। A sentence that contains one independent clause and no dependent clause. আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা বাংলায় বলতে পারি যে বাক্য অর্থ প্রকাশের জন্য নিজেই স্বাধীন, কারো উপর নির্ভরশীল নয়, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ মিন্স যে অর্থ প্রকাশের জন্য মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। সুতরাং আমরা সেন্টেন্সগুলোতে দেখব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত মেইন ক্লজ রূপে থাকে আর ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ রূপে থাকে। সুতরাং আমরা সিম্পল সেন্টেন্সে দেখতে পেলাম যে বাক্যে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব থাকবে, কোনো কনজাংশন থাকবে না, দ্বিতীয় কোনো বাক্য থাকবে না, উহাই সিম্পল সেন্টেন্স। এই জন্য বলা হয়েছে দ্যাট কন্টেন্স ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড নো ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কোনো নির্ভরশীল বাক্যই থাকিবে না, এক কথায় দ্বিতীয় কোনো বাক্যই থাকিবে না এবং কোনো কনজাংশনও থাকিবে না, ওহাই সিম্পল সেন্টেন্স। ফর এক্সাম্পল ওয়ান, অনেস্ট পিপুল আর অলওয়েজ সিনসিয়ার টু এভরিহোয়ার। আমাদের এই বাক্যে অনেস্ট পিপুল সাবজেক্ট আর বিভার অথবা লিঙ্কিং ভার্ব বলতে পারি, অলওয়েজ সিনসিয়ার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি, টু এভরিহোয়ার প্রিপোজিশনাল ফ্রেজ। সুতরাং এই বাক্যে একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব, দ্বিতীয় কোনো কনজাংশন, দ্বিতীয় কোনো ক্লজ বা বাক্য নেই। সুতরাং ইহা সিম্পল সেন্টেন্স। ইন অ্যানাদার এক্সাম্পল, স্টুডেন্টস ট্রাই টু মেক গুড রেজাল্ট ফর দেয়ার ব্রাইট ফিউচার। ছাত্ররা চেষ্টা করে ভালো রেজাল্ট করার তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমাদের এই বাক্যে স্টুডেন্ট সাবজেক্ট, ট্রাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, টু মেক গুড রেজাল্ট হচ্ছে অবজেক্ট বা ইনফিনিটিভ ফ্রেজ, ফর দেয়ার ব্রাইট ফিউচার একটি প্রিপোজিশনাল ফ্রেজ। সুতরাং এই বাক্যেও দ্বিতীয় কোনো কনজাংশন, দ্বিতীয় কোনো মূল ভার্ব, মূল ক্লজ নেই। সুতরাং ইহাও একটি সিম্পল সেন্টেন্স। মাই লার্নার্স, নাও উই উইল ডিফাইন দ্য কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স বাংলায় বলা হয় যৌগিক বাক্য। যৌগ অর্থ কমপক্ষে দুইটি, যৌগিক মানে যৌগ দুই সেন্টেন্স। সুতরাং এখানে আমরা কমপক্ষে দুইটি ক্লজ পাবো। ডেফিনেশন হচ্ছে এ সেন্টেন্স দ্যাট হ্যাজ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ দুই বাক্যের মাঝে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা বুঝবার বিষয়, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি বাক্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং ডিপেন্ডেন্ট ক্লজ কম্পাউন্ডেও থাকিবে না। এক কথায় বুঝতে পারলাম আমরা ডিপেন্ডেন্ট ক্লজ পাবো কমপ্লেক্সে গিয়ে। So my learners, we can see some conjunctions which are used in compound sentences. Compound sentences ব্যবহৃত কনজাংশন বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। সেগুলো কি? and, but, or, nor, either or, neither nor, not only, but also, so, therefore, yet প্রভৃতি। সুতরাং
এই কনজাংশনগুলো যদি দুই বাক্যের মাঝে বসে তখন সেই বাক্যকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পল 1, হি রিমেইন্ড ইনঅ্যাক্টিভ, সে ছিল নিষ্ক্রিয়। বাট, এই বাট একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই বাট প্রমাণ করছে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। হিজ ফ্রেন্ডস ওয়ার অ্যাক্টিভ, আমাদের এই বাক্যে হিজ ফ্রেন্ডস ওয়ার অলওয়েজ অ্যাক্টিভ, এটা ছিল কোঅর্ডিনেট ক্লজ, কারণ তার সামনে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। আর যে ক্লজের সামনে কোনো কনজাংশন নেই তাকে বলা হবে মেইন ক্লজ। সুতরাং আমাদের এই বাক্যে হি রিমেইন্ড ইনঅ্যাক্টিভ মেইন ক্লজ, বাট হিজ ফ্রেন্ডস ওয়ার অ্যাক্টিভ, এটা ছিল কোঅর্ডিনেট ক্লজ। সুতরাং সব কিছু মিলে প্রমাণিত হয়েছে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। In another example, we can see that your writings are not argumentative. আপনার লেখাগুলো যুক্তিযুক্ত নয়, so it may be cancelled, সুতরাং এটা বাতিল হয়ে যেতে পারে। এখানে so একটি কনজাংশন যেটা কম্পাউন্ডের লিস্টে আমরা পেয়েছি, সুতরাং এই সোকে বলা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। ইট মে বি ক্যান্সেলকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। ইয়োর রাইটিংস আর নট আর্গুমেন্টেটিভ, এর সামনে কোনো কনজাংশন নাই বিধায় আমরা একে বলতে পারবো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। সো মাই লার্নার্স, নাও we are going to define the complex sentence. Complex sentence definition আমরা পেয়েছি a sentence that contains an independent clause as well as one or more dependent clause. সুতরাং বুঝতে পেলাম an independent clause মানে একটাই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজের আবার প্রকারভেদ আছে যা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবো। অর্থাৎ নির্ভরশীল বাক্য, অর্থ প্রকাশে নির্ভরশীল বাক্য। সো মাই লার্নার্স, ডিপেন্ডেন্ট ক্লজেস আর, ডিপেন্ডেন্ট ক্লজগুলো হচ্ছে তিন প্রকার। নাম্বার 1, সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। যাকে রিলেটিভ ক্লজ বলা হয় তাকেই অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। নাম্বার 2, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নাউন ক্লজ এই জন্যই বলা হয় পুরা সাবঅর্ডিনেট ক্লজটি মেইন ক্লজের সাবজেক্ট বা অবজেক্টের ভূমিকায় থাকবে। আর নাম্বার 3, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থ যে ক্লজের পরে বিভিন্ন অ্যাডভার্বিয়াল বা স্থান, কাল, পাত্র, সময়, দিকে, অভিমুখে প্রভৃতি প্রকাশ পাবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ বলতে বোঝায় বা রিলেটিভ ক্লজ বলতে যে বাক্যগুলো রিলেটিভ প্রোনাউন কনজাংশনে, যেমন হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি। আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজের কনজাংশনগুলোই বেশি, যা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করতে পারি। সুতরাং দ্য কনজাংশনস ইউজড ইন কমপ্লেক্স সেন্টেন্সেস আর, যে সমস্ত কনজাংশনগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, এই পর্যন্ত একে বলা হয় টাইম কনজাংশন, সময়কে প্রকাশ করে। সিন্স, অ্যাজ, বিকজ, ফর, এগুলো হচ্ছে রিজনকে প্রকাশ করে। ইফ কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাজ ইফ, দো, অলদো, সাধারণত শর্ত, সারায়েত, বাবা একটার সাথে একটা রিলেশনের জন্য প্রকাশ করে। দ্যাট, সো দ্যাট, যাতে অর্থ প্রকাশ করেন। হু, হুম, হুজ, হুইজ, হোয়ার, এগুলি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ ক্লজে আসে। আমি মাত্র সামান্য কয়েকটা উল্লেখ করেছি। অ্যাকচুয়ালি প্রকৃত কনজাংশনের সংখ্যা মোর দেন 60 in complex sentences. So my learners, now we can analyze some examples. Example 1, students read attentively so that, এই so that কনজাংশনটি এখানে কমপ্লেক্সের ডকুমেন্ট। স্টুডেন্টস রিড অ্যাটেন্টিভলি, এটা মেইন ক্লজ কারণ এর সামনে কোনো কনজাংশন নাই। সো দ্যাট একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। দে ক্যান মেক গুড রেজাল্ট, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজ মিলে
পুরো বাক্যটি কমপ্লেক্স হয়েছে। অ্যানাদার এক্সাম্পল, অ্যাজ ইউ আর ইল ইউ শুড সি আ ডক্টর। এই বাক্যে অ্যাজ একটি কনজাংশন বাক্যের শুরুতে বসেছে। অ্যাজ ইউ আর ইল, সুতরাং কনজাংশন সামনে থাকার কারণে এর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইউ শুড সি এ ডক্টর, এটা হচ্ছে মেইন ক্লজ। যে ক্লজের সামনে কোনো কনজাংশন নাই তাকে মেইন ক্লজ বলে। যে ক্লজের সামনে কনজাংশন আছে কমপ্লেক্স হলে তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এটাও হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। সো মাই লার্নার্স, a lot of things will be discussed serially, and you must read your text or grammar books to know details, and you must find out from your textbook of different simple, complex and compound sentences. My learners, we are observing two pictures in the slide. Actually, about what I am going to tell you. Deliver a speech on the importance of online class in the pandemic situation, or for the sake of globalization. At present, the use of internet is too much, so the teachers, students should come forward to be a practical man on online classes. ছাত্র শিক্ষক সবাই এ ব্যাপারে সতর্ক হবে। And advice from me, you must write a paragraph on the importance of online classes. ছাত্রদের প্রতি আমার হোমওয়ার্ক এটা, তোমরা ইম্পর্টেন্স অফ অনলাইন ক্লাসের গুরুত্ব নিয়ে পড়বে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ে, তারা অনলাইনে ক্লাস করছে ঘরে বসে। They are taking note and observing the class very deeply and attentively. So every student should be in this way, and teachers should be more perfect and punctual to take online classes. So my learners, you must do it. Now we are in homework. Please take this note down. Write at least 20 sentences on simple, compound and complex sentences. Dear learners, you must write it from your own English. নিজের ভাষায় কমপক্ষে 20টি বাক্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে লিখে মেসেঞ্জার বক্সে আমাকে সেন্ড করবে অথবা নোটবুকে লিখে আমাকে দেখাবে। So my learners, we are in the last position of the class. In this slide, we can say that a teacher ma'am is in his study room. She is observing his homework or notework or reading something. So all of you must have a personal reading room so that you can practice your lessons attentively. So we will try to do it. So my learners, see you again in next lecture. And finally, a lot of thanks to all. Be good, be happy and be punctual. Assalamu alaikum. This is enough for today.